আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এইদিকে হঠাৎ করেই কিন্তু শাশুড়ি মা বলতেছিল যে একটু বের হব, কোথায় যাব বলতেছে, ননদের বাসায় যাবে, তো আমাকে একটু রেডি হতে বলতেছিল। তো আমি তো কাজ ছিল, তাই কাজগুলো করেই একটু দেরি হয়েছিল যেতে, কারণ কাজগুলো করতে করতে অনেক সময় চলে গেছিল, কারণ দুপুরও গড়িয়ে আসতেছিল। আর এদিকে কিন্তু মেয়ে কিন্তু আমার সাথে রেডি হয়ে বসে আছে, আর ও কিন্তু অনেক খুশি যে আজকে ওর ফুপ্পির বাসায় যাবে তাই। আর ঈদের পরে কিন্তু যা হচ্ছে ফুপ্পির বাসায় এই প্রথমবারই। তারপর পরে কিন্তু তেমনভাবে কোনো ভিডিওই করা হয় না, কারণ সব জায়গায় যেয়ে গেলেই যে ভিডিও করতে হবে বা ভিডিও করার মন মানসিকতা থাকে, ঠিক তাই না। আর এদিকে কিন্তু তারপরের দিন কিন্তু রান্না করার থেকে শুরু করছি। এখানে আমি পোয়া মাছ রান্না করেছিলাম। তারপর এদিকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এটা হলো একটা লেবু। তো বলবেন এই লেবুটার নাম কি? এই লেবুটার নাম কিন্তু আমি জানি না, তাই জিজ্ঞেস করতেছিলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এইদিকে কিন্তু জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু শেষ। আর আজকে কিন্তু আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব গরুর সব থেকে মজার অংশ রান্না করা। আর এইদিকে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে বেশ ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা প্রায় ব্রেস্তা হওয়ার আগ পর্যন্ত। আর এইখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আর আছে কিন্তু গরুর সবথেকে মজার অংশ আমার কাছে মনে হয় লেজের মাংস, কারণ অনেকেই জানে না যে এই লেজের মাংসটা কিভাবে রান্না করে খায়। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে ধনিয়া গুঁড়া, আর তার সাথে গরুর মাংসর যে প্যাকেটটা থাকে রাঁধুনি, তো ওইখান থেকে দিয়ে দেওয়া হয়েছে রাঁধুনি গুঁড়াটা, দিয়ে এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পানি দিয়ে। আর এটা কিন্তু বেশ ভালোভাবে দুইবার করে এভাবে কষিয়ে নিতে হবে, কারণ এই রান্নাটা কিন্তু অনেক শুকনা শুকনা আর ভুনা ভুনা টাইপের হবে। আর এইখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল গরম মশলা গুঁড়াটা। লেজের মাংসগুলো কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এখানে আমি নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো। এই লেজের মাংসটা কিন্তু থাকে, তবুও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু আগে খেতাম না, তো কেমনে কেমনে জানি খাওয়াটা শিখেছি, এখন আমি রান্না করতে পারি। তরকারিটা মাখা মাখা হওয়ার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে টমেটোটা দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিয়েছি। তো এই যে এখানে বলক আসার পরে কিন্তু একেবারে লো আঁচে বসিয়ে রাখতে হবে। এই যে এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে, তো এখন কিন্তু আর আমার তেমন কোনো কাজ নাই। আর এখানে কিন্তু বারবার এখানে একটু নাড়াটাড়া দিয়ে দিতে হচ্ছে যেন লেগে না যায়, তাই আমি রান্নাঘরে যত বয়েম টয়েম ছিল আর কি ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু সময়টাও কিভাবে যেন চলে গেছে। আর এইদিকে কিন্তু রান্নাটাও কিন্তু প্রায় হয়ে আসছে। আর এই যে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দরই না আসছে। আর এখানে বোঝা যাচ্ছে কিন্তু খাসির মাংস রান্না করা হয়েছে, কিন্তু না, এটা কিন্তু লেজের মাংস। আমার সব থেকে বেশি মাংসর মধ্যে মজা লাগে এই লেজের মাংস রান্নাটাই, অনেক ভীষণ মজা লাগে। এটা কিন্তু ভাত খিচুড়ি রুটি কিংবা এমনিতেই খেয়ে নেওয়া যায়। কিন্তু জিরা গুঁড়াটা দেওয়া হয়েছিল কিন্তু স্কিপ পড়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কালার না হয়েছে। রান্না বাড়া শেষ করে কিন্তু দেখি শাশুড়ি মা এদিকে আম কেটে নিয়েছিল, কিছুটা নরম হয়ে গেছে দেখে কিন্তু এভাবে কেটে নিয়েছে, ভর্তা বানিয়ে আমাকে দিয়েছে। তো আমি এখানে ভর্তা খাচ্ছিলাম, আর এই মুহূর্তে দেখি অন্ধকার হয়ে আসছে। পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন সব কিছুতে ভিজাতে পারলেও কিন্তু এই বৃষ্টিতে কিন্তু এই যে কচু পাতাগুলি ভিজানো সম্ভব হয় না। তো এটা একটু দেখতেছিলাম, আর দেখতে পাতাগুলি খুবই সবুজ কালার, খুবই সুন্দর লাগতেছিল। আর এই কি কচু নাম বলতে পারলাম না, এই কচুর পাতা শুধু জানি ভর্তা বানিয়ে খাওয়া যায়। বৃষ্টি দেখতে দেখতে চোখে পড়ে গেল বৃষ্টির মধ্যে একটা আম পেকে আছে গাছে। তো এই গাছের আম কিন্তু কেউ এই পাশের বাড়ি পেরে খায় না, সবই পেকে পেকে পড়ে থাকে। তো ওই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আর বৃষ্টি শেষ হয়েছে, তবু কি হয়েছে, মেয়ে চলে আসলাম ছাদের উপরে, এসে কিন্তু পানি পাড়াচ্ছিলাম। তো এগুলো কিন্তু ময়লা পানি না, বৃষ্টি অনেক জোরে আসাতেই কিন্তু এখানে পানি জমেছিল, তাই একটু হেঁটে নিচ্ছিলাম। এই সময় কিন্তু ছাদে আসতে অনেক বেশি ভালো লাগে। এই যে এখানে এত বেশি পানি জমে আছে, বৃষ্টিতে তো গোসল করতে পারি না, যেমন ধরো ঠাটা পড়ে কিংবা মানে বিদ্যুৎ চমকায়, এর জন্য আমার অনেক বেশি ভয় লাগে। তার জন্যই আর কি এখন আসলাম, তাও একটু পানি তো পাড়াতে পারবো, বৃষ্টির পানি। আর অবশ্যই কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি দিয়ে মুখ ধুলে অনেক বেশি ভালো, আর আমার কাছে তো অনেক বেশি ফ্রেশ মনে হয়। আর যদি চেহারায় কোনো গুটা বা কোনো কিছু হয়ে থাকে, দাগ, আমার কাছে লাগে কি অনেকটা রিমুভ হয়ে যায়। সুন্দর লাগতেছিল যে মেয়েকে আজকে কিন্তু ছবিও তুলে নিয়েছিলাম কিছু। আর এখানে হাঁটাহাঁটি করে কিন্তু এখন নিচে চলে যাব হয়েছে। বৃষ্টিটা গোসলের আগে আসছিল, এখন যে কিন্তু গোসল করে নিব। তো এই যে মা মেয়ে নিচে নেমে এসে গোসল করেই কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাই ছাদের কাপড়গুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছিলাম। আমার জন্য কিন্তু ভালোই হয়েছে, বারান্দাওয়ালা
রুম থাকায়, কারণ বারান্দাওয়ালা রুম থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। আর মানুষ বারান্দা ছাড়া রুমে কিভাবে থাকে আর কিভাবে তাদের কাপড়গুলো শুকায়, আর কীভাবে কিন্তু বারান্দা থাকলে যখন তখন কিন্তু কাপড় ধুয়ে শুকা দেওয়া যায়, কিংবা কাপড়গুলো না শুকালেও কিন্তু বারান্দার মধ্যে এনে ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়। আর বারান্দার ভিতরে কাপড় শুকাইলে অল্প রোদ আসে, তাই ভালো হয় কাপড় শুকানো, আর কাপড়ের রং জ্বলে যায় না। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।